হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। এখন 1100-1200 লাইক না আপনাদের হাতের ময়লা হয়ে গেছে, এভাবে আজকে হাতের ময়লাটাও এখানে ফেলে যাবেন এই কামনা করব। তার আগে বলে দিই, আজকে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আমরা সকালের দিকে বানিয়েছিলাম সার্ভিস সেন্টারকে নিয়ে। আপনাদের অনেকের ক্ষেত্রে সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স খুবই খারাপ দেখলাম, তো সেক্ষেত্রে প্রথমেই বলে দিই, সার্ভিস সেন্টারে আপনার ফোনটা হয়তো 2 থেকে 3 মাস পড়ে রয়েছে। এই অবস্থায় আপনি কি করবেন? সার্ভিস সেন্টারের সঙ্গে ঝগড়া করবেন? একদম নয়। বা অনেক সময় দেখা যায় সার্ভিস সেন্টার ইচ্ছে করে আমাদের ফোনটাকে বলছে না এটা ওয়াটার ড্যামেজ হয়েছে, কিন্তু আপনি শিওর যে ওয়াটার ড্যামেজ হয়নি, আপনি জানেন যে আপনি ওয়ারেন্টি ক্লেম করার যোগ্য, কিন্তু সার্ভিস সেন্টার আপনার ফোনের ওয়ারেন্টি দিচ্ছে না। এই অবস্থায় আপনি কি করতে পারেন সেই নিয়ে বিস্তারিত ভিডিওতে আছে। অবশ্যই আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হন না, ওই ভিডিওটা রিকোয়েস্ট করছি ওই ভিডিওটা একবার দেখে নেবেন। অনেক হেল্পফুল তথ্য কিন্তু আমি সেখানে শেয়ার করেছি, আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে। আজকের টেক নিউজে অসাধারণ কিছু খবর আছে, একদম মন যদি খারাপ থেকে থাকে মন ভালো হয়ে যাবে, কথা দিচ্ছি। আর কোনো রকম কথা না বেরিয়ে সোজা টেক নিউজ পর্ব শুরু করব। আজকের টেক নিউজ প্রথমে আমরা শুরু করব ভিভোকে দিয়ে। ভিভোর ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ ভিভো X70 সিরিজ এই হালে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করলো। কতদিন হবে? বড়জোর মাসখানেক বা মাস দেড়েক। এখন থেকে ভিভো X80 সিরিজ অর্থাৎ ভিভো X70 সিরিজের সাকসেসর ফোনগুলোর কিন্তু খবর আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে চাইনিজ মার্কেটে 3টে স্মার্টফোন লঞ্চ হবে ভিভো X80 সিরিজের, X80, X80 Pro এবং X80 Pro Plus। এবং ইন্ডিয়ার বাজারে এর মধ্যে দুটো স্মার্টফোন লঞ্চ হবে, X80 এবং X80 Pro। বাংলাদেশেও আনঅফিশিয়াল এই ফোনগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, এতটুকু খবর তো মেনে নেওয়া যায়, কিন্তু চমকে ওঠার মতো খবর হচ্ছে এই X80 সিরিজ নাকি ডিসেম্বর মাসে চায়নার বাজারে লঞ্চ হবে, এমনকি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নাকি ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হয়ে যাবে। কি বিভৎস একটা কাণ্ড, বুঝে দেখুন। 4 মাস বা 3 মাস আগে লঞ্চ করেছে ভিভো X70 সিরিজ, ফ্ল্যাগশিপ লেভেল সিরিজ। এছাড়াও ভিভো X80 যে ফোনটা, সেখানে বলা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 2000 সিরিজের প্রসেসর থাকবে। এবং ভিভো X80 Pro যে ফোনটা হবে, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 থাকতে পারে বা 898 থাকতে পারে। সো দেখা যাক পরবর্তীতে কোনো লিক বা রিউমার পেলে বা কি স্পেসিফিকেশন হচ্ছে জানতে পারলে অবশ্যই সবার আগে শেয়ার করব। এরপর সরাসরি চলে আসবো স্যামসাং এর খবরে। স্যামসাং গ্যালাক্সি S21 FE এডিশন এই ফোনটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন। জানুয়ারি মাস নাগাদ এই ফোনটা হয়তো ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করে যাবে, কিংবা তার আগেও লঞ্চ করতে পারে, কারণ ইন্ডিয়ার যে অফিসিয়াল স্যামসাং এর ওয়েবসাইট আছে সেখানে এই ফোনটা অলরেডি কিন্তু এনলিস্টেড আছে। কিন্তু তার আগে একটা ধাক্কা খাওয়ার মতো খবর বলি, এই ফোনটা আজকে ইউরোপের বাজারে মোটামুটি লঞ্চ করে দেওয়া হয়েছে, কিন্তু দামটা এখনো বলা হয়নি। তবে ইউরোপের বাজারে লিগ যে দামটা এসছে না, সেটা শুনলে আপনি আটকে উঠবেন। মোটামুটি যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি, এর বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB দাম দাঁড়িয়েছে 78,100 রুপি। বাংলাদেশে গেলে প্রায় 90,000 টাকার আশেপাশে। চিন্তা করতে পারছেন ইন্ডিয়ার বাজারে এলে কম কত হবে? 60,000 বা 65,000। আর বাংলাদেশে গেলে প্রায় 70 বা 75,000। এই দামে এই ফোনটা আদৌ কেনা ঠিক হবে? আপনাদের কি মত অবশ্যই জানাবেন। স্যামসাং পুরো মন ভেঙে দিল। স্যামসাং গ্যালাক্সি A73 এই ফোনটাকে নিয়ে বিভিন্ন খবর আসা শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আজকে এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। অ্যান্টনি রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছি। 6.67 ইঞ্চির ফুল HD প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, 5000 mAh ব্যাটারি। না, এখনো কত ওয়াটে ফাস্ট চার্জিং দেবে জানা যায়নি, তবে 25 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া উচিত। এছাড়াও এখানে 4টে ক্যামেরা থাকছে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, OIS থাকছে, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর থাকছে এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর থাকছে। এবং এক্সিনোসের 2100 অর্থাৎ 2100 প্রসেসর থাকছে, যেটা মোটামুটি মিড বাজেটের ক্ষেত্রে ভালো। কিন্তু এখন সংশয় হয়ে দাঁড়াচ্ছে স্যামসাং এই স্মার্টফোনটাকে কত দামে লঞ্চ করবে। যে দামটা লিক হয়ে সামনে এসছে, সেটা যদি ইন্ডিয়ান প্রাইসে আমি কনভার্ট করি, প্রায় 38,000 রুপির আশেপাশে দাম দাঁড়াচ্ছে। কিন্তু এত দাম যদি হয়ে যায়, তাহলে এই ফোনটা অবশ্যই ভ্যালু ফর মানি থাকছে না। কারণ আমরা A72 যেটা আগের জেনারেশনের ফোন, সেটাকে মোটামুটি 34,000 বা 35,000 রুপিতে দেখেছিলাম। এই জেনারেশনের ফোনটাও সেই দামই হওয়া উচিত আমার মতে। স্যামসাং এর যে Oneui 4.0 আপডেট, সেটা নাকি জানুয়ারি 2022 থেকে রোল আউট হওয়া শুরু হয়ে যাবে। এমনকি স্যামসাং এর যারা S10 সিরিজ বা নোট 10 সিরিজ ইউজ করছিলেন, সেই সমস্ত ডিভাইস থেকে আরম্ভ করে একদম স্যামসাং এর এতদিন পর্যন্ত যত ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আছে, সেইগুলোতে আগে রোল আউট হবে। তারপর আস্তে আস্তে 2022 সালে জুন মাসের পরবর্তীতে কিন্তু যে সমস্ত লো এন্ড স্মার্টফোন আছে, সেগুলোতে স্যামসাং এর Oneui 4.0 আপডেট রোল আউট হয়ে যাবে। সো দেখা যাক, স্যামসাং এর উপর আপডেট নিয়ে আমাদের ভরসা আছে। এরপর বাংলাদেশের বন্ধুদের জন্য দুটো খাসা খবর রয়েছে। প্রথমেই বলি, Realme 8i খুব তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। মিডিয়াটেকের Helio G96 প্রসেসর রয়েছে। যদিও ভারতের বাজারে পুরোটাই ফ্লপ ফোন, কিন্তু এখন দেখা যাক Realme বাংলাদেশের মার্কেটে Realme 8i এই স্মার্টফোনটার দাম কত রাখে। এছাড়া ওপোর তরফ থেকে Oppo A-95 4G ভার্সন খুব তাড়াতাড়ি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে। ফারহান আবিদের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই খবরগুলো জানতে পেয়েছি। আপনারা যদি এই ধরনের এক্সক্লুসিভ লিঙ্ক জানতে চান না, নিচে দেখুন একটা লাল কালারের বাটন রয়েছে, ওটাকে হাতুড়ি দিয়ে মেরে একটু সাদা করে দিন, সাবস্ক্রাইব হয়ে যাবে। দেখবেন এই আপডেটগুলো আরো জলদি আপনাদের কাছে পৌঁছে গেছে। এরপর একটু অ্যাটম বোমাকে নিয়ে কথা বলি।
আরে বাবা OnePlus এর কথা বলছি, এখনো বুঝতে এত টাইম লাগছে? OnePlus Nord সিরিজের আরও একটা নতুন ফোনের নাম সামনে এসেছে, OnePlus Nord N20। এর আগে আমরা N10 দেখেছি, N100 দেখেছি, এটা একটা N20 নামের নতুন ভ্যারিয়েন্ট। এই N20 স্মার্টফোনের স্পেসিফিকেশনও সামনে চলে এসেছে, দেখতে আকর্ষণীয় লাগছে, ডিজাইনটা একটা আনকমন লাগছে আমার কাছে। এবং এখানে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। হায়ার রিফ্রেশ রেট থাকবে কিনা এখনো জানা যায়নি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G চিপসেট থাকছে, 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। তবে চমকে দেওয়ার ব্যাপার হচ্ছে এখানে কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকছে না, 48+2+2। এছাড়াও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এবং 4500 mAh এর আশেপাশে ব্যাটারি রয়েছে। খুব তাড়াতাড়ি এটা ইউরোপের মার্কেটে লঞ্চ করতে চলেছে এবং সেটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হবে। ইন্ডিয়ার মার্কেটে এখনো লঞ্চ করবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য নেই। এটা গেল আপকামিং ফোন। এরপরে OnePlus Nord 2 যে ফোনটা এত ব্লাস্ট করছিল, সেই ফোনটায় একটা নতুন আপডেট কিন্তু OnePlus রোল আউট করা শুরু করে দিয়েছে। সেই আপডেটে এই ফোনটার যে ব্যাটারি কনজাম্পশন সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ফোনটার যে পারফরমেন্স সেটাকে একটু দমিয়ে দেওয়া হলো যাতে ফোনটা একটু কম গরম হয়। অর্থাৎ OnePlus কিন্তু নিজে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ, OnePlus এর নিজের দোষ, তাই জন্যই OnePlus Nord 2 ব্লাস্ট করছে। এছাড়াও OnePlus Nord এর যে Pac-Man Edition, Nord 2 এর Pac-Man Edition, এই ফোনটাও কিন্তু ভারতের বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। OnePlus Nord 2 আর Nord 2 Pac-Man Edition কোনো স্পেসিফিকেশনে পার্থক্য নেই, শুধুমাত্র প্রসেসর আলাদা রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, এবং সেটার দাম রাখা হয়েছে 12GB 256GBর দাম 37,999 টাকা। একদম কেনার মতো ভুল করবেন না, কারণ আপনার যদি ওই দামে নিতে হয় তাহলে আর একটু বেশি দিয়ে আপনি OnePlus 9R যে ফোনটা, সেই ফোনটাকে বেছে নিতে পারেন। এরপর 150 ওয়াটের চার্জিং টেকনোলজি আসতে চলেছে। এতদিন আমরা 67 দেখলাম, 120 ওয়াট দেখলাম, তাতেও ক্ষান্ত হলাম না। 150 ওয়াট চিন্তা করতে পারছেন? এবং বলা হচ্ছে 2022-এর মার্চ মাসের পর থেকেই বেশ কিছু স্মার্টফোনে আমরা এই চার্জিং টেকনোলজিকে দেখতে পাবো। ডিজিটাল চার্জ স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এইটুকু খবর সামনে পেয়েছি। এরপর Xiaomiর কাছে চলে আসবো। Xiaomiর তরফ থেকে খবর আসছে Xiaomi নাকি তাদের দুটো মিনি ফোন লঞ্চ করবে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল মিনি দেখেছিলাম এবং স্যামসাং এর তরফ থেকে শেষ মিনি ফোন আমরা দেখেছিলাম স্যামসাং গ্যালাক্সি S10e, যেটা 6 ইঞ্চি নিচের ডিসপ্লে ছিল। কিন্তু Xiaomi যে মিনি দুটো ফোনের ওপর কাজ করছে, তা বলা হচ্ছে সেই ফোনগুলোর ডিসপ্লে সাইজ হবে নাকি 6 ইঞ্চি। 6 ইঞ্চিটা মোটামুটি ঠিক আছে, কম্প্যাক্ট ফোন বলা চলে আজকের দিনে। একদম ছোট হয়ে গেলে সেখানে টাচের অসুবিধা হয়, টাইপ করতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে 6 ইঞ্চি ডিসপ্লে মোটামুটি একটা গ্রহণযোগ্য ডিসপ্লে, এবং Xiaomi যদি এটা করতে পারে অবশ্যই সেটা ভালো কাজ হবে। এছাড়াও Xiaomi তাদের দুটো কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের উপর ফোনে কাজ করছে, এটা খবর আগেই দিয়েছিলাম। এছাড়াও Xiaomiর তরফ থেকে Xiaomi 12 Lite যে ফোনটা হবে, 11 Lite আমরা পেয়েছিলাম তার সাকসেসর ভার্সন, কারণ 12 সিরিজ চায়নার মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। তো এই 12 Lite যে ফোনটা হবে, সেই ফোনটাই শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G একটা 5G প্রসেসর থাকবে। সো দেখা যাক। এখন Xiaomiর কিন্তু আপকামিং একটা লম্বা লিস্ট রয়েছে, সেগুলো নিয়ে পরে কখনো ভিডিও বানানোই যাবে। না, Xiaomiর কথা এখনো শেষ হয়নি। Xiaomi নাকি তাদের একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, যেখানে তারা স্যামসাং এর মতো ক্ল্যামশেল ডিজাইন দেবে, কিন্তু এটা বলা হচ্ছে মোটামুটি ওই অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে হবে। তার মানে আবার ধরে বসবেন না যে 30-40 হাজার টাকায় ফোল্ডিং আসবে। এটা মোটামুটি ওই 50 থেকে 60 হাজার টাকার মধ্যে ফোল্ডিং ডিভাইস হতে পারে। এবং Xiaomi, Realmeর মতো স্মার্টফোন কোম্পানি যতদিন না এই ফোল্ডিং মার্কেটে আসছে না, ততদিন ফোল্ডিং ফোনের দাম কমার সম্ভাবনা কিন্তু খুবই কম। এছাড়াও Xiaomiর ফোনের জন্য একটা খারাপ খবর রয়েছে। আপনারা যারা Redmi Note 7 সিরিজ ইউজ করছিলেন, তাদের জন্য মূলত এই খবরটা। সেই সমস্ত ফোনে আর কোনো রকম আপডেট আসবে না। Xiaomiর যে MIUI 12.5 এনহ্যান্সড এডিশন, সেই আপডেটগুলো Redmi Note 7, Note 7 Pro, Note 7s, Redmi Y3, Redmi 7 এবং Redmi 7a এই ফোনগুলোই আসছে না। Xiaomi এটাকে কনফার্ম করে দিয়েছে। একটা খারাপ খবর যখন দিলাম, একটা ভালো খবর দিয়ে দিই। MIUI 13 এর আপডেট ইন্ডিয়ার বাজারে মার্চ 2022-এর পর থেকে রোল আউট হওয়া শুরু হয়ে যাবে। প্রথমে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আসবে, তারপরে ধীরে ধীরে মিড বাজেট এবং লোয়ার মিড বাজেটের ফোনগুলোতেও এই MIUI 13 এর আপডেট পৌঁছে যাবে। সো দেখা যাক। MIUI 13-এ কিন্তু আমরা চাই Xiaomi নিজেকে আবার ফিরিয়ে আনুক আগের দুনিয়া। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কি লাইক বাটনটা প্রেস করে দিয়েছেন? নিশ্চয়ই জানি প্রেস করে দিয়েছেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। টুইটারে কিন্তু আপনাদের জন্য একটা টুইট রয়েছে, সেটাকে আপনারা রিটুইট করতে পারেন। ওই পোকো বাংলাদেশকে উদ্দেশ্য করেই, আপনাদের ভালোর জন্যই করা রয়েছে। সুতরাং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একদম ফলো করতে ভুলবেন না। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন রাসেল মাহমুদ। দাদা 25,000-এর মধ্যে কোন ফোনটা ভালো হবে বললে উপকৃত হতাম বাংলাদেশ থেকে। দুটো ফোন রেকমেন্ড করতে পারি, Realme 8 Pro আর Redmi Note 10 Pro। Pro Max-টা নেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। Redmi Note 10 Pro এখনো পর্যন্ত বেটার ভ্যালু ফর মানি অপশন। সো আজকের কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।